আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. जिनारा पारेन आमार संगे पढ़ेन। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ পাকের অশেষ দয়া এবং করুণায় সালাতুল মাগরিব আদায় করার পরে কোরআন শোনার নিয়তে এখানে বসতে পেরেছি। আল্লাহ পাক আসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান কেউ বন্ধ রাখবেন না, সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তৃতা কি দিব আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আজকে গোটা পৃথিবীতে মুসলিম সভ্যতা সংস্কৃতি মুসলমানদের অস্তিত্ব টিকে থাকা কঠিন হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আজ সারা দুনিয়াতে মুসলমানরা ত্রাহি ত্রাহি করছে। মুসলমানেরা ঈমান হারা, দিন হারা, পথ হারা, রাস্তা হারা, বাস্তু হারা। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আজকে মুসলমানদের মাথা গোঁজার কোনো ঠাঁই নাই। ইহুদি খ্রিস্টান নাসারাদের চক্রান্তে, ষড়যন্ত্রে, যুদ্ধে, বোম্বিংয়ে আজকে মুসলমানেরা ত্রাহি ত্রাহি করে বাঁচার আশ্রয়টুকুও তারা পাচ্ছে না। যখন এই পৃথিবীতে মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন চলছে, ঠিক তখনই তামাম পৃথিবীর
ইহুদি খ্রিস্টান শক্তি, নাসারা বৌদ্ধ খ্রিস্টানেরা মুশরিকেরা তামাম পৃথিবীতে তারা তাদের রাজত্ব করছে। সূরা বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা গোটা মুসলিম জাতির মধ্যে ইমানের মধ্যে তারা পয়জন ঢুকিয়ে দিয়েছে। তারা নিজের আল্লাহদ্রোহী এবং তাদের বন্ধু হচ্ছে, মিত্র হচ্ছে তাগুত, মুরতাদ, বেঈমান, নাস্তিক আর নামধারী কিছু মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আপনারা ভালো করে জানেন এই পৃথিবীতে নমরুদ ছিল সন্ত্রাস। আগুনে ফেলার দরকার ছিল নমরুদকে, কথা বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু ফেলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ফাঁসি হওয়ার কথা ছিল ফেরাউনের, কারণ সে 40,000 শিশুকে, নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। কিন্তু দেশ ছাড়তে হয়েছিল মুসা আলাইহিস সালামকে, কথা বলেন কথা ঠিক না ঠিক? অপরাধী ছিল জুলাইখা, জেল খাটছিল কে? হুজুর কে জেল খাটছিল? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম। আজকে আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের উত্তরসূরিরা গোটা মুসলিম জাতিকে নিয়ে ষড়যন্ত্র করছে। গোটা মুসলিম জাতির সমস্ত ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর জন্য, সমকামী বানানোর জন্য উঠে পড়ে পা লেগেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ কোরআন আছে, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলিমুল উলামা হচ্ছে নবীদের ওয়ারিস। এরা সত্যের পক্ষে চিরদিন কথা বলবে। অন্যায় অশ্লীলতা দেখে কোনদিন মুসলমান আলেমেরা চুপ করে থাকতে পারে না। কথা বলেন কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, আমি আমার বিষয় বলে থাকি, ঢাকাতে অনেকেই বসে এসি রুমের ভিতরে পুলিশ পাহারায় ইসলামের বিপক্ষে কথা বলা যায়, কিন্তু জনসম্মুখে মাঠে এসে বলে দেখো গায়ের জামা তো দূরের কথা, আমার মনে হয় চামড়া নিয়ে ঢাকাতে ফেরত যাওয়া যাবে না। কথা বলেন কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইয়ের আমার, কোরআন আছে, থাকবে। যারা কোরআনের সাথে বেঈমানি আর গাদ্দারি করবে কিয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত হবে। ফিরআউন, নমরুদ, তার সবচাইতে বড় প্রমাণ করবার কথা ঠিক না বেটি? তুমি ফিরআউনের চাইতে বড় গাদ্দার হও নাই, নমরুদের চাইতে বড় অবস্থান হতে পারে নাই। কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে পৃথিবীতে কেউ টিকতে পারে না। এই জন্য কথা ঠিক না ঠিক? আজকে অনেকে ইসলামকে বিতাড়িত করে, ইসলামকে মাইনাস করে এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অনেকে লিপ্ত আছে। কিন্তু আপনারা বলেন তো ভাই, ইসলামকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? কথা বলেন, সম্ভব? একটা গল্প বলি আপনাদেরকে। একটা ছেলের নাম হচ্ছে ইসলাম। আমার কথা কি আপনারা শুনতেছেন ভাই? একটা ছেলের নাম ইসলাম, একটা দোকানের কর্মচারী, বিশাল ব্যবসায়ী। ওর একটা মেয়ে আছে, সুন্দরীর নাম হলো শান্তি। কি নাম? কথা বলেন কি নাম? ছেলের নাম ইসলাম আর দোকানদারের বেটির নাম হচ্ছে শান্তি। এখন তলে তলে লাইন বাজিয়েছে শান্তির সাথে ইসলাম। মালিক টের পেয়েছে। টের পাওয়ার পরে এই ইসলামকে ধরে এমন পিটানি দিয়েছে, পিটিয়ে চাকরি থেকে বরখাস্ত করে বের করে দিয়েছে। এখন ইসলাম বলতেছে যে মালিক, দোষ তো শুধু আমার না, আপনার মেয়েরও তো দোষ ছিল। আমি একলাই এগিয়ে গেলে তো হতো না। কি বলেন, একলাই এগিয়ে গেলে হতো? আপনার মেয়ের কারণে যখন আমি বাড়ি ছাড়লাম, চাকরি ছাড়লাম, দেখি আপনার মেয়ে বাড়িতে থাকে কতদিন। সম্মানিত ভাইয়েরা আমার, মনে করেন বেলবাড়ি বাস স্ট্যান্ডে যাওয়ার পরে ফোন দিয়েছে, শান্তি তুমি কোথায়? বলে আমি বাসায়। এখনই চলে আসো, গাড়ি বক্সা বেঁধে নিয়ে পালাইতে হবে। দুইজনে আল্লাহ রাস্তায় পালাইছে। কার রাস্তায় বলেন? কার রাস্তায়? আল্লাহ রাস্তায় পালাইছে দুইজন। এখন সকালবেলা দোকানের মালিক চিল্লাচ্ছে যে আমার শান্তি গেল কোথায়, শান্তি গেল কোথায়? জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে? এই তোমার দোকানের যে কর্মচারী, এই কথাই ইসলাম। ইসলামকে কালকে তবে পিটিয়ে রাত্রে বিদায় করে দিয়েছে। এখন জনগণ বলছে আরে মোটা, ইসলামকে পিটায় বিদায় করে দিয়ে তুমি শান্তি তালাশ করো। ইসলাম আছে যেখানে শান্তিও গেছে। কথা বলে, ইসলাম আছে যেখানে শান্তি আছে। আল্লাহর কসম করে বলি, ইসলামকে মাইনাস করে যদি কেউ শান্তির সূত্র খুঁজে, কিয়ামত হয়ে যাবে। ইসলাম ছাড়া তাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। জোরে বলার কথা ঠিক না ঠিক? সামনে তো ভাই আমার, আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল। কোন সূরা ভাই? জোরে বলেন কোন সূরা? আনফাল। আনফালের 2, 3 এবং 4 কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি।
চেষ্টা করব এর পরিপ্রেক্ষিতে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে রাখার। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার সাথে যারা পারেন পড়েন, সরল তাফসিরে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা, মুমিন হতে গেলে কতগুলো গুণ তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মুমিন হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে কতগুলো গুণের কথা বলেছেন। আর ভাইয়েরা কান লাগান, একজন মুমিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন কোন ব্যক্তির আমল গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যত আমলই থাক, আপনি যদি ঈমান আর মুমিন না হয়ে আল্লাহর কাছে যান, কোন আমল আল্লাহর কাছে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হচ্ছে তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে তারা যাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর নাম উচ্চারিত হবে, আল্লাহর নাম স্মরণ হবে, তখন মুমিনদের ঈমান বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম উচ্চারিত হলে মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হবে। কার ভয়? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নাম্বার গুণ হলো, মুমিনদের সামনে কোরআন যখন তাফসীর করা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তৃতীয় গুণ হলো, মুমিনরা সব সময় বিপদে আপদে মুসিবতে, ভালো থাকুক আর মন্দ থাকুক, সব সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। মুমিনদের কয়টা গুণ? তিনটে। এই আনফালের মধ্যে কয়েকটা গুণ আছে, তবে মুমিনদের গুণাবলী অন্যান্য প্রত্যেকটা সূরার মধ্যে আছে। যেমন সূরাতুল বাকারার মধ্যে আছে, তারপরে সূরা মুমিনের মধ্যে আছে, সূরাতুল মুমিনুনের মধ্যে আছে, মুদাসসিরের মধ্যে আছে, আনফালের মধ্যে আছে, তারপরে অন্যান্য অনেকগুলো সূরার মধ্যে মুমিনের গুণ আছে। আর ভাইরা, মুমিন হতে গেলে তিনটা শর্ত পালন করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমর বিল আরকান। এক নাম্বার হলো কালিমা মুখে বলা। এক নাম্বার কি? কালেমা মুখে বলতে হবে। দুই নাম্বার হলো অন্তরে বিশ্বাস করতে হবে। তিন নাম্বার হলো এই কালিমা অনুযায়ী কাজ করতে হবে। এই তিনটা যদি কোনো ব্যক্তি না করে, সে যতই নিজেকে মুমিন বলুক, সে কখনো ঈমানদার আর মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন ছাড়া আল্লাহর দরবারে কোনো ব্যক্তি গ্রহণযোগ্য হবে না। কান লাগান। এই পৃথিবীতে প্রায় ৬,০০০ ধর্ম আছে। কত হাজার? ৬,০০০ ধর্ম আছে, ৬,০০০ জাতি আছে। যেমন মুসলমান আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুশরিক আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তবে অন্যান্য জাতির মধ্যে কোনো ভেজাল নাই। যেমন হিন্দু, প্রকৃত হিন্দু, হিন্দুর মধ্যে কোনো ভেজাল, কি বলে, অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, এরকম দেখছেন আপনারা চোখে? আছে। তাহলে হিন্দু প্রকৃত হিন্দু, হিন্দুর মধ্যে কোনো ভেজাল নাই। যে খ্রিস্টান, খ্রিস্টানের মধ্যে কোনো ভেজাল নাই। ওর আউট বটম পুরা নাই কি খ্রিস্টান, ওর মধ্যে কোনো ভেজাল নাই। বৌদ্ধ যারা, এই বৌদ্ধের মধ্যেও কোনো ভেজাল নাই। তবে একটা জাতির মধ্যে ভেজাল আছে, সেটা হচ্ছে মুসলমান। মুসলমানের মধ্যে কয়েকটা ভাগ। এক নাম্বার হচ্ছে মুসলমান, কাফের, মুমিন, মুনাফিক, ইমানদার, বেঈমান। ৬টা। কয়টা? মুসলমান, কাফের, মুমিন, মুনাফিক, বেঈমান, ইমানদার। সম্মানিত ভাইরা আমার, খারাপটা না জানলে ভালোটা জানা যাবে না। আগে খারাপটা জানা লাগবে, তারপর ভালোটা জানতে পারবেন। ইমাম গাজ্জালিকে জিজ্ঞেস করলে যে তুমি এত ভদ্র কোথায় থেকে হইছো, এত সভ্য মানুষ, এত ভালো মানুষ কোথায় থেকে হইছো, এত ইমানদার তুমি কোথায় থেকে? উনি বললেন যে আমি বেঈমানের কাছ থেকে শিখছি। কার কাছ থেকে?
কার কাছ থেকে? বেঈমানের কাছ থেকে। উনি বললেন আরে বাবা মানুষ শিখি ইমানদারের কাছ থেকে, বেঈমানের কাছ থেকে কিভাবে শিখলে? ইমাম গাজ্জালি বললেন যে বেঈমান যা করে আমি তার বিপরীত করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন কতগুলো ব্যক্তি আছে যারা বলে ঈমান আনছি, ঈমান এনেছি, নেক আমল করি, সব কিছু থেকে মিলে আমি ঈমানদার। আল্লাহ বলেন সাবধান সাবধান, এরা ঈমানদার নয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন যারা তারা আল্লাহর মাহবুব বান্দা। নবীজি সব চাইতে ভয় করতেন মুনাফিকদেরকে। আবু জেহেল যে পর্যায়ে ভয় করতেন তার চাইতে বেশি ভয় করতেন মুনাফিককে। কাকে বলেন? কারণ কাফেরদেরকে চিনা যায় সরাসরি ইসলামের বিপক্ষে থাকে, কিন্তু মুনাফিক এমন একটা জাতি, দাড়ি আমার মতো, টুপি আমার মতো, পাঞ্জাবি আমার মতো, মুসলিম সাইজে থাকে, কিন্তু তলে তলে আবু জেহেলের দলের সদস্য। বুঝেন নাই? সামনে তো আমার ঘরের শত্রু যতটা ক্ষতি করতে পারবে, বাইরের শত্রু এতটা ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন বিচার আচার করার পর আবু জেহেলকে, ফিরআউনকে, নমরুদকে যে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সেই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকেরা। কোথায়? এই পৃথিবীর সমস্ত অপরাধীরা থাকবে ওপরে, আর মুনাফিকরা থাকবে সর্বনিম্ন পর্যায়ে। এর মানে হচ্ছে তাদের পায়খানা, রক্ত, পুজ যা হবে সব এই মুনাফিকদের খাদ্য হবে। যার বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুনাফিকের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? আপনারা কি শুনতেছেন? মুনাফিকের নেতার নাম কি ছিল বলে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পিছনে নামাজ পড়তো, তাসবিহ তেলাওয়াত করতো, নবীও ছিল, দাড়িও ছিল নবীর মতো, টুপিও পরতো নবীর মতো, সব কিছু হলে নবীওয়ালা, কিন্তু তলে তলে সে ছিল আবু জেহেলের কর্মী। আবু জেহেলের কি কর্মী? আমার ভাইরা, উহুদ যুদ্ধের দিনে রাসূলের সাথে 300 লোক নিয়ে আসে যুদ্ধে অংশগ্রহণ করলো মুসলমানদের পক্ষে। যুদ্ধের ময়দান থেকে 300 লোক নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই পালায়া চলে আসলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। বলেন তো ভাই, যুদ্ধ করতে গেছে 1000, 300 যদি পালায়া চলে আসে, মুসলমানদের মনোবল ভাঙবে না শক্ত থাকবে? আমার ভাইরা, এরপরেও যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, আল্লাহ রাসূলের কাছে গিয়ে আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ তো মারা গেছে, আপনার জামাটা দেন, আপনার জামা দিয়ে আমার বাপের দাফন করে দেব। সুবহানাল্লাহ। ভাই, ইসলামের যে এত বড় শত্রু, প্রকাশ্য যিনি মুনাফিক, আমার মতো আপনার মতো মানুষের জামা দিত? কথা বলেন, জামা দিত? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের একটা জামা মোবারক দিয়ে দিলেন আব্দুল্লাহকে। বলেন, আব্দুল্লাহ, জামা দিয়ে দিলাম, জামা নিয়ে যাও, এই জামা দিয়ে তোমার বাবার দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কেন দিলেন? কি বলেন, কেন দিলেন? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? কেন দিলেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আমার রাসূলের ভিতরে সর্বোত্তম চরিত্র আছে। আমার রাসূলের ভিতরে, আমার ভাইরা, রাসূলের চাইতে চরিত্রবান, রাসূলের চাইতে মহানুভব, রাসূলের চাইতে নরম মানুষ তামাম পৃথিবীর মধ্যে আর সৃষ্টি হয় নাই। আল্লাহ রাসূল কেমন নরম ছিলেন, একটু কান লাগান। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে তিনি খুতবা দিচ্ছেন জুমার দিন। এমন সময় ছোট্ট একটা 5 থেকে 6 বছরের বাচ্চা গিয়ে বললে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ একজন ইহুদি, চলুন আপনাকে দাওয়াত দিয়েছেন, জুমার নামাজ পড়ায় আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। সুবহানাল্লাহ। বলেন, দাওয়াত দেওয়া খারাপ না ভালো? একটু লক্ষ্য করেন নবীজি
মুহাম্মদ ছিলেন, কত নরম স্বভাবের ছিলেন, একটু কান লাগান আমার ভাইরা, জামা কেন দিলেন একটু আমি বর্ণনা দেই। আল্লাহ রাসূল নামাজ আদায় করার পর এই ছোট বাচ্চার হাত ধরে ইহুদির বাড়িতে যখন চলে গেলেন, ইহুদি বাইরে বাড়াইয়া বলতেছে, মুহাম্মদ তোমার কি লজ্জা নাই? একটা 5 থেকে 6 বছর বাচ্চার দাওয়াতে তুমি আমার বাড়ি চলে এসো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীকে অপমান করলেন, আল্লাহ নবী চলে গেলেন ওখান থেকে। দ্বিতীয় সময় আবার কি ওই বাচ্চাটা বলতেছে, আমি আল্লাহর রাসূল, আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছেন, চলুন চলুন, আমার বাবা আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছে, হুজুর আমার সঙ্গে চলুন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো, যে বাচ্চা ডেকে নিয়ে গিয়ে বাপে তাকে অপমান করছে, আপনি হইলে কি যাইতেন? কি বলেন হুজুর, যাইতেন? আমি যাইতাম। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা, চলো তোমার সঙ্গে দাওয়াতে যাব। বিশ্ব নবী আমার দাওয়াতে চলে গেলেন। এইবার ইহুদি আগের দিনে যে রাগ ছিল তার চাইতেও বেশি রাগ করে বলছে, মুহাম্মদ তোমার কি লজ্জা শরম একটুও নাই? তোমার জন্য কি খাবার নিয়ে আমি রেডি করে আসি নাকি? অপমান হলো না কি হলো বলেন? আমার নবী বিশ্ব নবী অপমান করে করলেন না, তিনি চলে গেলেন আমার ভাইরা। দ্বিতীয় দিনে, তৃতীয় জুমার দিনে এই ছোট্ট বাচ্চা আবার গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি না যান আমার বাবা আমাকে পিটায় মেরে ফেলবে, চলেন হুজুর যাওয়া লাগবে। আমার ভাইরা, নবীজি কত দূর রহমতুল্লাহ আলামিন, নবীজি ওই বাচ্চার সঙ্গে যখন ইহুদির বাড়িতে পদার্পণ করলো, ইহুদি মনে মনে ভাবলো, একদিন দুই দিন পর্যন্ত যে মানুষটাকে এত অপমান করলাম, এই ব্যক্তি আবার আসছে বাচ্চারা দাওয়াতে, এ সাধারণ মানুষ হতে পারে না, অবশ্যই সে নবী হবে। আমার ভাইরা, বিশ্ব নবীর হাতে হাত দিয়া এই ইহুদির সাথে সাথে ইসলাম কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার চরিত্র, আপনার চরিত্র, তাম পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রের আহাত সেই বিশ্ব নবী, বিশ্ব নবীর চাইতে নরম চরিত্রের মানুষ তাম পৃথিবীতে আর নেই। কিতাবের মধ্যে আসছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান ছিলেন, পালক পুত্র। কি পুত্র বলেন? আমার ভাইরা, যায়েদের বাবার কাছে খবর হয়ে গেল, ভিনদেশী মানুষের কাছে খবর হয়ে গেল। যায়েদের বাবা জানতে পারলেন তাদের সন্তান যায়েদ আল্লাহর রাসূলের কাছে আছেন, কারণ সেই যুগে মানুষকে ধরে নিয়ে উকাজের মেলায় গরু ছাগলের মতো বিক্রি করা হতো। হযরত যায়েদকে ডাকাতেরা ধরে নিয়ে উকাজের মেলায় বিক্রি করে দিয়েছিল। এখান থেকে ভাগ্য তাকে আল্লাহ রাসূলের খাদেম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন তার পিতা তার চাচা এসে বলল, মুহাম্মদ, আমরা জানতে পেরেছি আমাদের সন্তান যায়েদ নাকি আপনার বাড়িতে আছে, দয়া করে যায়েদকে আমাদের সঙ্গে যাবার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কে আপনার? আমি তো চিনি না। যায়েদের বাবা বললেন, আমি হলাম যায়েদের বাবা। চাচা বলল, আমি হলাম চাচা। আল্লাহ নবী বললেন, আপনারা দাঁড়ান, যায়েদকে ডেকে আনবো। যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার কোনো আপত্তি নাই, আর যদি যেতে না চায় তাহলে জোর করেও পাঠাবো না। তার বাবারা বললেন, আপনি সত্যি খুব সুন্দর কথা বলেছেন। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে, যায়েদকে ডেকে আনা হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি বললেন, যায়েদ তুমি কি এই লোকদেরকে চেনো? যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। বাবা বলতেছে, যায়েদ রে, চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, তুমি বাড়িতে চলো, তোমার সমস্ত সম্পদ তোমাকে ফেরত দেওয়া হবে। যায়েদ বলতেছে, বাবা, মা কেন আর আপনি কেন? তাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার দিকে ফেরত দেওয়া হয়, এই রাসূলের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি সমস্ত দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু এই রাসূলের কদম মুবারক ছেড়ে দিতে আমি রাজি নাই। সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল রাসূলের! কিতাবের মধ্যে আসছে, ইবনে সানা নামে একজন ইহুদি আলেম ছিল। কি নাম ভাই? কি নাম বলে? ইবনে সানা নামে একজন ইহুদি আলেম ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে তার গুণাবলী সাহাবীদের মাঝে বর্ণনা করতেন। তার চরিত্র ব্যবহার ভালো ছিল। উনি মাঝে মধ্যেই আল্লাহ রাসূলের দরবারে আসতেন, সাহাবীদের কথাবার্তা শুনতেন, বসে বসে শুনতেন উনি। তো একদিন এসে দেখলেন
যে গরিব কিছু মানুষ ইসলাম কবুল করেছে, তারা আল্লাহ রাসূলের কাছ থেকে সাহায্য চায়। তাদের জানা ছিল যে ইসলাম কবুল করলে বড় লোক হওয়া যায়। আপনারা বলেন তো ভাই, ইসলাম কবুল করলে কি বড় লোক হওয়া যাবে? তো নবীর দিকে আসে খুব বিরক্ত করে যে হুজুর আমাদেরকে সাহায্য দেন, ইসলাম কবুল করছি, মুসলমান হয়েছি, খাবার পাচ্ছি না, দেন, এই করেন সেই করেন। তো ইবনে সানা বলতেছে যে হুজুর এই লোকগুলো আপনাকে বারবার এসে বিরক্ত করে, এতে কিছু দেন না। নবীজি বললেন যে ভাই আমার কাছে তো কিছু নাই, আমি দিব নাকি? তো বললেন যে ঠিক আছে, আমি কিছু আপনাকে খেজুর হাওলাত দিচ্ছি, এগুলো ওদেরকে দিয়ে দেন। তো যা হোক, উনি কিছু সম্পদ দিয়েছেন, সম্পদগুলো নিয়ে আল্লাহ রাসূল এই সাহাবীদের মাঝে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং নির্দিষ্ট বের করেছেন যমুক তারিখে আপনার ধারের যে খেজুর বা যে পাওনা আমি দিয়ে দিব। ধার শোধ হওয়ার ডেট পুরানোর 3 দিন আগে। কয়দিন আগে? কথা বলেন, কয়দিন আগে? 3 দিন আগে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে বসে যখন তিনি এই ইবনে সানা বসে বসে যখন তিনি আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন, ঠিক এই মুহূর্তে ইবনে সানা গিয়ে বলে, মুহাম্মদ আমার পাওনা টাকা দিয়ে দাও। নবীজি বললেন, তোমার পাওনা টাকা 3 দিন এখনো বাকি আছে। কয়দিন? বলে 3 দিন এখনো বাকি আছে। বলে 3 দিন না, এই মুহূর্তে টাকা দিবি, না হলে কলার ধরবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের দিকে যখন উগ্র মেজাজ যখন বেড়ে চলে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোষ থেকে তরবারি বের করেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, এই বেটার 3 দিন বাকি আছে, আপনার উপরে যে জবরদস্তি করতেছে, এই মুহূর্তে এক কোপ মেরে বেটার কালে ধড় থেকে কাল্লাটা আলাদা করে দিব। নবীজি বললেন, ওমর বসো, পাওনাদারের জোর দিয়ে কথা বলার অধিকার আছে। জোরে বললেন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন নেতা, কি নেতা আমরা পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওমর ও যখন আমাকে ধার দিয়েছে, ধারের টাকা পরিশোধ দেওয়া লাগবে, তুমি বাইতুল মাল থেকে 80 মণ খেজুর দিয়ে দাও। আর তুমি খেপে যাওয়ার কারণে এই ওজন করার দায়িত্ব আমি বিশ্বনবী তোমার উপরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি যে রেগে গেছো না, এই জন্য তোমার উপরে দায়িত্ব দিলাম। হযরত ওমর উঠলেন তাকে ওজন করে দেওয়ার জন্য। যখন যাচ্ছিলেন, নবীজি বললেন, ওমর দাঁড়াও, শুধু এইটুকু 80 মণ খেজুর দিয়ে তোমার শোধ না, যে বেয়াদবি করেছো, যে তরবারি বের করতে চেয়েছো, মারতে চেয়েছো, এই জন্য 5 মণ খেজুর তোমার জরিমানা করলাম। এই 5 মণ খেজুর ইবনে সানাকে দিয়ে দেবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবনে সানাকে সাথে নিয়ে খেজুর ওজন করে দিতে দিতে যখন তার পাওনা খেজুর দেওয়া হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জরিমানার খেজুর 5 মণ যখন ওজন দিতে যাবেন, ঠিক এই মুহূর্তে ইবনে সানার হাত এইভাবে ওমরের চেপে ধরলেন, বললেন, ওমর দাঁড়াও। বলল, কেন? বলে, এই তুমি আমাকে চেনো না? বলে, চিনি। তুমি একজন রাসূলের সাথে দুর্ব্যবহারকারী, তোমার কোনো কথা শুনতে আমি রাজি নেই। বলল, ওমর তুমি আল্লাহ রাসূলের কাছ থেকে আমার প্রশংসা শোনো নাই? বলে, হ্যাঁ শুনেছি, কিন্তু সেটা অতীত হয়ে গেছে। তোমার বর্তমান যে ব্যবহার, তোমার সাথে ভালো ব্যবহার করার মতো কোনো মন মানসিকতা আমার মধ্যে নেই। আমার ভাইরা, ইবনে সানা বলতেছে, ওমর আমি যে দুর্ব্যবহার করেছি, তুমি আমাকে রাসূলের কাছে নিয়ে চলো, আমি রাসূলের কাছে এর জবাব দেব। আমার ভাইরা রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে গিয়ে রাসূলের হাতে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত ইনজিলের মধ্যে পড়েছিলাম, আমি একজন ইহুদিদের আলেম, তাওরাত ইনজিলের মধ্যে পড়েছিলাম, বিশ্বনবীর সাথে যদি কেউ খারাপ আচরণ করে, উগ্র ব্যবহার করে, সে কখনো তার সাথে উগ্র ব্যবহার করবে না, বরং নরম ব্যবহার করবে, অত্যন্ত অমায়িক ব্যবহার করবে। হুজুর এই কারণে খারাপ ব্যবহার করেছি, এই কারণে খারাপ ব্যবহার করে তাওরাত ইনজিল থেকে প্রমাণ পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নরম স্বভাবের মানুষ তামাম পৃথিবী আর হতে পারে না। আপনারা জানেন, হুদায়বিয়ার সন্ধির দিনে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হলো এক সাইডে, সন্ধিপত্রের মধ্যে এক সাইডে লেখা হলো বিশ্বনবীর নাম, আর এক সাইডে লেখা হলো কাফেরদের নেতার নাম। যেহেতু সন্ধি হবে ভাই, দলিল করতে গেলে কয় পক্ষের নাম লাগে? দাদা কইতা কি বলে, দুইটা লাগে। আমার ভাইরা, হুদায়বিয়ার সন্ধি পড়ে দেখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুদায়বিয়ার সন্ধির দিনে কাফেরদের পক্ষে একদিকে তাদের নাম লেখা হলো, আর একদিকে বিশ্বনবীর নাম লেখা হলো, আর একদিকে বিশ্বনবীর নামের পরে পদবি লাগানো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্ধিপত্র লিখতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের পক্ষ থেকে জবাবে যদি মুহাম্মাদের নামের সামনে রাসূলুল্লাহ লেখা থাকে তাহলে সন্ধির তো কোনো দরকার নাই, সন্ধি আমরা মানব না, কারণ তাকে তো আমরা রাসূল বলে স্বীকার করি না। নাউজুবিল্লাহ। নবীজি বললেন তোমরা কি বলতে চাও? কাফের তারা বলল যদি রাসূলের নামের সামনে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দেওয়া হয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখা হয়, তাহলে আমরা মানব, রাসূলুল্লাহ শব্দ বাদ না দিলে সন্ধি মানব না। আমার ভাইরা, 10,000 সাহাবী রাসূলের সঙ্গে ছিলেন, কাফেরেরা মাত্র কয়েকজন ছিল, সন্ধি করার জন্য তারা আসছে। আমার ভাই 1400 সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের সঙ্গে কয়েকজন মাত্র কাফের নেতা ছিল। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধিপত্র লিখতেছিলেন, আল্লাহর নবী বললেন আলী রে, সন্ধিপত্রের মধ্যে কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ শব্দটা বাদ দিয়ে দাও। হযরত আলী বসা থেকে দাঁড়িয়ে গেলেন, কলমটা ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অতীতে যত কথা বলেছেন সবগুলো আমি প্রাণ দিয়ে শুনেছি, ভবিষ্যতে যত কথা বলবেন সবগুলো আমি প্রাণ দিয়ে শুনবো, প্রয়োজনে জীবনটা আপনার কথায় আমি বিলিয়ে দিব, তবে আপনার আজকের এই আদেশ আমি আলীর পক্ষে মানা সম্ভব না। আমি আলীর পক্ষে সম্ভব নয় যে বিশ্বনবীর নামের সামনে থেকে রাসূলুল্লাহ বাদ দিয়ে দিয়ে আমি পারবো না। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে, বললেন আলী রে, কলমটা আমাকে দাও, আর আমার নামের সামনে কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে দেখায়া দাও, আমি কেটে দেই। আমার ভাইরা, নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, সেই নবী বলতেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তামাম বিশ্বের জন্য আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি শিক্ষা দিবে ইউনিভার্সিটি? বিশ্ব নবীকে কি শিক্ষা দিবে প্রশাসক? কি শিক্ষা দিবে কলেজ আর বিশ্ববিদ্যালয়? যে শিক্ষা দিবে তার অত জ্ঞান সীমিত, এই সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নবীকে শেখানোর কোনো ক্ষমতা নাই। এই জন্য বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হওয়ার পরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের গায়ের জামা দাফন করার জন্য দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তাফসীরের মধ্যে আরেকটা কারণ পড়েছি, পুরো একটা যুদ্ধের ঘটনায়, মনে হয় বদর যুদ্ধে নাকি যে কোনো একটা যুদ্ধের ঘটনায় আমি পড়েছিলাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জামা আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছিল। যে অন্যান্য জামা তার গায়ে হচ্ছিল না, আব্দুল্লাহ ইবনে উবাই বলছিল যে হুজুর আমার জামাটা নিয়ে দেখেন দেখি। তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জামাটা নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হয়ে গেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা, তো এই সূত্রে চাচাকে একটা জামা দান করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। এই সূত্রে পিতার ঋণ শোধ করার জন্য এই তার জানাজার আগে তার দাফন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জামা দান করেছিলেন। আমি আপনাদেরকে বলি ভাই, যদি ঈমান না থাকে, ঈমান যদি কারো না থাকে, বেঈমান যদি হয়, ওকে যদি কাবা শরীফের চত্বরের মধ্যে কাবার দেয়াল নিচে দাফন করা হয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে কি জান্নাতে যাবে না? কি বলেন, পারবে? কাবার গিলাফ দিয়া যদি বাইতুল মুকাররমের সামনে কোনো মানুষকে দাফন করা হয়, কাবার গিলাফ দিয়া, ও যদি বেঈমান আর নাস্তিক হয়, আমার ভাইরা আপনারা বলেন তো এর কি বাঁচার কোনো সম্ভাবনা আছে? জামা দিয়ে কাবার গিলাফ দিয়ে ঈমান যদি না থাকে, কবরে যদি আমি ফেল করি, ঈমান যদি আমার ঈমান সহকারে মৃত্যু যদি না হয়, শত চেষ্টা করেও, শত সম্পদ দিও, লক্ষ কোটি টাকা দিও, আমার জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই
যেদিন মারা গেল বিশ্ব নবীকে আব্দুল্লাহ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মারা গেছে, দয়া করে যদি আপনি জানাজায় দাঁড়ায়া যান। আমি তো জানি আমার বাবা অত্যন্ত পাপী মানুষ, আমার বিশ্বাস আপনি যদি জানাজায় যান, আপনার জানাজার মাধ্যমে আল্লাহ পাক আমার বাবাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আর আপনি সবাই মিলে যদি কোনো নাস্তিকের জানাজা করি, কাফেরের জানাজা করি, বেঈমানের জানাজা করি, কোন এই চাপে যদি পারিপার্শ্বিক কোন চাপে কোন ইমাম জানাজা করে দেয়, কোন নাস্তিক মুনাফিক, বলেন তো ভাই ও কি জান্নাত পাবে? কি বলেন, পাবে? আজকে অনেক প্রকাশ্য নাস্তিক কাফের বেঈমানের জানাজা বাংলার জমিনে বাধ্য ইমামেরা করছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? কিন্তু কি পড়ে সেটাই ইমামেরাই ভালো জানে। ওযু আছে কি নাই এই খোঁজ ইমাম ছাড়া অন্য কেউ জানে না। মুর্দাও যেমন জানাজাও, কথা বলেন, মুর্দাও যেমন জানাজাও। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই যখন জানাজায় উপস্থিত হয়ে গেলেন, বিশ্বনবী সহ সাহাবীরা যখন উপস্থিত হয়েছেন, সবগুলো সাহাবী কাতারবদ্ধ হয়ে গেছেন। সামনে লাস্ট আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, সে তো প্রকাশ্য মুনাফিক। আমার ভাইরা, আল্লাহর নবী জানাজা করতে যাবেন, পিছন দিক থেকে জামা টেনে ধরলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, টেনে ধরলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভাই, আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তের উপরে প্রোটেস্ট করলে কারো ঈমান থাকবে? কথা বলেন। আল্লাহ রাসূল যদি কোনো সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তের যদি কেউ চ্যালেঞ্জ করে, তার ঈমান আর থাকবে? তাহলে পিছন দিক থেকে জামা টানা গেছে ওমর, ওর কি ঈমান থাকার কথা? হ্যাঁ, উদাহরণ দিয়েছি, সমাধান আমি দিচ্ছি এইভাবে। সেটা হচ্ছে এই, একটা ভালো ছাত্র মনে করেন রোল নাম্বার 1, শিক্ষক অঙ্কুশ পায়, এখন অঙ্ক করতে যায় যে ক্লাস বাদ পড়ে যায়। এই ভালো ছাত্র বলে, স্যার ক্লাসটা ওখানে বাদ পড়ছে, স্যার এটা কি ছাত্রের অপরাধ? অপরাধ না ভালো কাজ? কথা বলেন, অপরাধ না ভালো কাজ? একটা ভালো ছাত্রের গুণ হচ্ছে যদি কোনো বিষয় মাইনাস ক্লাস ভুল করে যায়, স্যার দিয়ে সংশোধন করে দেওয়া তার দায়িত্ব। কথা বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, বিশ্বনবী বলেন, আমার পর যদি কেউ নবী হতেন, ওমর নবী হয়ে যেতেন। আমি তাফসীরের কিতাবের মধ্যে প্রায় 16টা কারণ বের করেছি। এর উপরে আমার একটা বক্তব্য আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জায়গাতে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের দিনে যখন কাফেরদের 70 জনকে বন্দী করা হলো, সবগুলো সাহাবীকে নিয়ে আল্লাহর নবী মিটিং করলেন যে ইসলামের পক্ষে বিপক্ষে যারা অস্ত্র ধরেছে, এই ব্যক্তিদেরকে কি করা হবে? হত্যা করা হবে, না ছেড়ে দেওয়া হবে, নাকি এদেরকে কিছু টাকা নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে? কি করা হবে? সিদ্ধান্ত কি? আমার ভাইরা, যে সাহাবীগুলো জীবিত ছিলেন, হযরত ওমর, আবু বকর, আলী, ওসমান সহ যতগুলো জান্নাতি সাহাবী ছিলেন, সবগুলোর মত একদিকে চলে গেল। সবগুলো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অযথা রক্তপাত ভালো না, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দাও। ভবিষ্যৎ তারা ইসলাম কবুল করে, কি বলে? ইসলাম কবুল করে লাভ নাই। আমার ভাইরা, বিশ্বনবী নরম মানুষ ছিলেন, কখনো রক্তপাত বিশ্বনবী পছন্দ করতেন না। সবগুলো সাহাবীর মত একদিকে হয়ে গেল, কিন্তু বাম দিকে লেগে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর একদিকে লেগে গেলেন। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, কখনো না, এদেরকে ছেড়ে দেওয়া চলবে না। ইসলামের বিপক্ষে এরা অস্ত্র ধরেছে, অতএব এদেরকে হত্যা করে ফেলে দেওয়া লাগবে, এটাই আমার মত। আপনারা বলেন তো, আল্লাহ নবী এই 300 বা 350 জন মানুষের কথা গ্রহণ করবে, নাকি একলা ওমরের মত গ্রহণ করে কোনটা? আমার আল্লাহ নবী ওমরের মতটা গ্রহণ করলেন না, মত তিনি গ্রহণ করলেন। মত গ্রহণ করার পর যখন চলে আসতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যে মত করেছে, আপনি যা মত দিয়েছেন আমি মেনে নিয়েছি, কিন্তু ওমর যে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওমরের মতটাই আমি আল্লাহর পছন্দ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে অনেক জায়গাতে আল্লাহ রাসূলের বিপক্ষে গিয়েও ওমর অনেক জায়গাতে নিজে সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে ওমরের মতকে সাপোর্ট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
একসময় আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে আমার পরে গিয়ে নবী হলে ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। দেখুন সম্মানিত ভাইরা আমার, আজকে এ পর্যন্তই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বাকি আলোচনা ভালো ভালো বক্তা আছে, আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।